ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদলাতে সুস্থই আছি। তো আজকে আমরা পড়ব দুই অক্ষর এবং তিন অক্ষরের সঙ্গে সুকুন বা জজমের উদাহরণ, আর কি জের যুক্ত অক্ষরের সাথে উদাহরণ। সদ, সা। ফায়ে সুকুন বা জজম আছে, আর সদে জের আছে। তো সদ, ফা, জের, সিফ। সদ, ফা, জের, সিফ। সদ, ফা, জের, সিফ। তো দুই অক্ষরের হয়ে গেল। এখন কিন্তু আসছে তিন অক্ষরের। মিম, লাম, কাফ। লামটা একটু উপরে উঠে গেল, যাই হোক লামে কিন্তু সুকুন বা জাজম আছে, উপরে থাকতো কিন্তু একটু ডিস্টার্ব হয়ে গেল। মিমে জের আছে। দেখুন, এই যে লামটি আছে, লামের আগের অক্ষর বা পূর্বের অক্ষর যেটাকে বলা হয় সেটি হচ্ছে মিম, আর লামের পরের অক্ষর হচ্ছে কাফ। তা লামের সঙ্গে মিমের যুক্ত করে পড়বো, কাফের সঙ্গে কিন্তু নয়। এটা একটু ভালো করে ধ্যান দিয়ে বুঝবেন এবং পড়ার সময় কিন্তু একটু ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। যে লামে সুকুন বা জজম আছে, ওই জন্য কিন্তু মিমের সঙ্গে যুক্ত করব, কাফের সঙ্গে কিন্তু নয়। তো মিম, লাম, জের, মিল। মিম, লাম, জের, মিল। কাফে জাবার, কাফ জাবার কা। মিলকা, মিলকা, মিলকা। মিম, লাম, হা। মিম, লাম, জের, মিল। মিম, লাম, জের, মিল। হাফেজ, হু। মিলহু, 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 মিলহু। মিম, লাম, জের, মিল। হাফেজ, হু। মিলহু, মিলহু, মিলহু। ত, সা, লাম। ফায়ে সুকুন বা জজম আছে, টয়ে জের। ত, ফা, জের, টিফ। ত, ফা, জের, টিফ। ত, ফা, জের, টিফ। লাম, পেসলু, টিফলু, 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 টিফলু। দাল, কাফ, র। কাফে সুকুন বা জজম আছে, দালে জের। দাল, কাফ, জের, দিক। দাল, কাফ, জের, দিক। র, জবর র, দিক্র, দিক্র, দিক্র। দাল, কাফ, জের, দিক। র, জবর র, দিক্র, দিক্র। একটু রিডিংটা করে নি। সিফ, সিফ, সিফ। মিল্কা, 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 মিল্কা। মিলহু, মিলহু, মিলহু। তিফলু, 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 তিফলু। যিকর, 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 যিকর। একটু ইজারাটা করে নি। ফাদের নিচে জের আছে, জের যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মধুর নাটানো, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। ফায় সুকুন বা জজম আছে, সুকুন বা জজম আলা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। মিমে জের আছে, জের যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মধুর নাটানো, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা। লামে সুকুন বা জজম আছে, সুকুন বা জজম আলা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মানে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে আর কি লামটাকে। কাফে জাবার আছে, জাবরযুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মধুর নাটানো, মারুফ পড়া, মজুর আওয়াজ থেকে বাঁচা।
মিমে জের আছে, জেরযুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। নামকে সুকুন বা জজম আছে, সুকুন বা জজম মানে অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে বা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায় পেশ আছে, পেশযুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক বলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁট গোল হয়। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।